হ্যাপি নিউ ইয়ারের প্রথম দিন, বছরের প্রথম দিন চিকেন হলে কেমন হয়। এই যে আজ একটু চিকেনের রেসিপি দিয়ে শুরু করা হচ্ছে আমাদের বছরের প্রথম। চিকেনের মধ্যে এই যে মশলা দিয়ে নিলাম। মশলার মধ্যে কী কী ছিল? আদা, রসুন, জিরে, লঙ্কা, পেঁয়াজ সব কিছু দিয়ে এই যে পেস্ট বানানো হয়েছে, সেটা এখন ভালো করে ম্যারিনেট করা হবে। এরপরে মাংসের ভিতর দিয়ে নেবো এই যে কুচিয়ে রাখা কিছু পেঁয়াজ, কিছু ধনেপাতা কুচি করে রাখা ছিল, আর কিছু কাঁচা টমেটো, দেশি টমেটো একদম। এই যে মূলত আজকে করা হবে হচ্ছে দই চিকেন। বাড়ি এই যে দুধ ছিল, দই করে রাখা হয়েছিল, পুরো খাঁটি গরুর দুধের দই। এই দেখো কেমন কি কালার। আজকে হবে দই চিকেন, পুরো একদম ইউনিক স্বাদের একটা রেসিপি। সবাই তো কম পরিমাণে দই দেখে, দেখো দইয়ের কোয়ালিটিটা দেখো কি লেভেলের কোয়ালিটি। এরপরে হালকা একটু তেল দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। এরপর একটু হলুদ হালকা পরিমাণে, আর পরিমাণ মতন লবণ। এই যে কড়াইয়ের মধ্যে এখন তেল তাতে দেওয়া হয়ে গেছিলো, সেই তেলের মধ্যে জিরেগুলো ছেড়ে দেওয়া হলো। তেজপাতা শুকনো ছিল না, সেই জন্য কাঁচা তেজপাতা। আরে বাবারে এরপরে মাংসটাকে এখন ম্যারিনেট করে আধ ঘন্টা মতন রেখে দিতে হবে। পুরো একদম ভালো করে ম্যারিনেট করতে হবে, যাতে মাংসের মধ্যে পুরো একদম জুসটা ঢুকে যেতে পারে। মশলাগুলোকে এখন ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে এই যে টমেটোটা পুরো একদম গলে যায়। মশলাগুলো হালকা হালকা একটু ভাজা হয়ে গেছে। মশলা তো নয়, হ্যাঁ মশলাই। এবারটা এর ভিতর দিয়ে নেবো হচ্ছে ভেজে রাখা আলুগুলো একটু ভেজে রেখে দিয়েছিলাম লাল লাল করে। আলুগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, 2 মিনিট মতো। আর এখন এর ভিতর দিয়ে নেওয়া হবে আমাদের সেই ম্যারিনেট করা মাংসগুলোকে এখন ভালো করে পুরো একদম কষাবো, একদম পুরো সেই কষানো হবে, যাতে মাংসের পুরো টেস্ট। এখন ভালো করে মশলার মধ্যে মাংস দিয়ে পুরো একদম কষাতে হবে। দেখো কালারটা কি, হলুদটাও পুরো একদম খাঁটি হলুদ, তো যার জন্য কালারটাও পুরো একদম সুন্দর কালার এসেছে। আর এই মাংসটা কষানো হবে মূলত এই যে খোলা এসে, না ঢেকে যাচ্ছে আজকে কষানো হবে। না ঢেকে কষালে একটু টাইম লাগে বেশি, কিন্তু মাংসর টেস্টটা অসাধারণ টেস্ট হয়। একবার কষিয়ে দেখতে হবে। মাংসটা অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে, এই দেখো কেমন কি কষানো হয়েছে। এই যে দেখো কষানোটা কি লেভেলের কষানো হচ্ছে। এই যে জাল উঠছে, পুরো একদম হুট করে জাল উঠছে, পুরো নিচের থেকে এখন তেল ছেড়ে দিয়েছে। যত কষানো যত ভালো হবে মাংসের টেস্ট তত বাড়বে। মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, বিগত 10 মিনিট ধরে কষাচ্ছি মশলাটা। অনেকক্ষণ ধরে কষানোর পর এখন এর ভিতরে আবার মশলা কষা জল দিয়ে আবার কষাতে হবে। আবার 2-5 মিনিট কষালেই পুরো একদম রসালো চিকেন তৈরি হয়ে যাবে, জুস পুরো চিকেনের ভিতরে ঢুকে যাবে। এখন আবার হাই ফ্লেমে কষাতে হবে। আর এইখানে কাঠের আগুন জ্বলছে। আমাদের মাংস কষা অনেকটাই তৈরি। এখন এর ভিতরে দিয়ে নেওয়া হবে গোটা মশলা। এই যে গোটা মশলা দিয়ে নিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে এখন ভালো করে এখন মিক্স করতে হবে। আমাদের মাংস কষানো তো প্রায় হয়েই গেল। এবারটা দিয়ে নেবো হালকা একটু গরম জল গরম করে, বেশি জল দেওয়া হবে না। এই যে 1 কাপ মতন জল দিতে হবে। মাংস যেভাবে কষানো হয়ে গেছে, মাংস পুরো একদম গলে গেছে, আর ভিতর অব্দি পুরো জুস চলে গেছে। এবারটা এর মধ্যেও দিয়ে নেওয়া হবে পোস্ত মিক্সচারে করা ছিল, পেস্ট করা হয়েছিল, সেই পোস্ত দিয়ে এখন পোস্তটা দিয়ে নেওয়া হলো। এবার 5 মিনিট জাল দিলেই আমাদের পুরো একদম দই পোস্ত দিয়ে চিকেন তৈরি। মাংস প্রায় তৈরি। এখন এর ভিতরে একটু হালকা একটু কেরি পাতা দিয়ে নামিয়ে নেওয়া হবে। আর আমার একটু ঝোলটা একটু বেশি রেখেছি, আর পুরো কষানো তো জল তো নেই, এটা পুরো তেল আর জুস।